নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ মতে জন্মাষ্টমীর সঠিক দিন, তারিখ, পারণ এবং তিথির সময়। এছাড়াও আপনারা জানতে পারবেন জন্মাষ্টমী কী, কেন জন্মাষ্টমী পালন করা হয় এবং কিভাবে এর উপবাস পালন করা হয়। তাছাড়া এর উপবাস পালন করলে কি ফল লাভ হয়, অর্থাৎ জন্মাষ্টমী সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জন্মাষ্টমী 2024 সময়সূচি হল 26শে আগস্ট সোমবার, অর্থাৎ এই চলতি বছরের 2024 সালের 26 আগস্ট সোমবার থেকে শুরু হয়ে 27 আগস্ট মঙ্গলবার পর্যন্ত এটি উদযাপন করা হবে। বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাসের অষ্টম তিথিতে এই জন্মাষ্টমী উদযাপন করা হয়ে থাকে, অর্থাৎ বর্তমানে চলতি বছরের মাসটি চলছে ভাদ্র মাস। প্রিয় বন্ধুরা, আজকে আমি জন্মাষ্টমী নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করব। আপনি যদি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে থাকেন আর যদি জন্মাষ্টমী সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে জন্মাষ্টমী 2024-এর সূচি, বাংলাদেশ এবং জন্মাষ্টমী পূজা পদ্ধতি, বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে আলোচনা করা হবে। হিন্দু ধর্মের অনেক মানুষই জন্মাষ্টমী সম্পর্কে সঠিক তথ্য জানেন না, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি। আজকে আমি যেহেতু জন্মাষ্টমী 2024 এর সময়সূচি, বাংলাদেশ এবং জন্মাষ্টমী পূজা পদ্ধতি নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি, তাই প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে জন্মাষ্টমী কী। জন্মাষ্টমী হচ্ছে কৃষ্ণের জন্মদিন, আর এই দিনটিকেই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকে। জন্মাষ্টমীকে কৃষ্ণ জন্মাষ্টমী বলা হয়ে থাকে। জন্ম অষ্টমী হিন্দু পঞ্জিকা মতে এবং বাংলা ভাদ্র মাসের 8তম তিথিতে পালন করা হয়ে থাকে। চলতি বছর জন্মাষ্টমী হবে সোমবার 26শে আগস্ট 2024। জন্মাষ্টমী মূলত 2 থেকে 8 দিন পর্যন্ত উদযাপন করা হয়ে থাকে। জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মানুষরা উপবাস থেকে পূজা করে এবং প্রার্থনার মাধ্যমে এই দিনটি পালন করে থাকেন। হিন্দু ধর্মের সবচেয়ে বড় একটি দেবতা, অর্থাৎ হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্ম হয়েছিল এই দিনে, আর তার জন্মদিনকে স্মরণ করেই এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের সকল নারী পুরুষরা উপবাস থেকে পূজা করে এবং প্রার্থনার মাধ্যমে এই দিনটিকে পালন করে থাকেন। তাহলে আশা করি এখন আপনি জন্মাষ্টমী সম্পর্কে ভালো মতো একটি ধারণা পেয়ে গেছেন। তাহলে চলুন এখন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপনের পবিত্র উৎসব। 2024 সালে জন্মাষ্টমী 26শে আগস্ট সোমবার পালিত হবে। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা উপবাস, ভোজন, কীর্তন এবং বিশেষ পূজার মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকেন। এবার জন্মাষ্টমীর পূজা অন্যান্য আচার অনুষ্ঠানের সময়সূচি চলুন জেনে আসি। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 এর দুপুর 3:37 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 2024 দুপুর 2:46 এবং নিষিদ্ধকাল পূজার সময় রাত 11:57 থেকে পরের দিন সকাল 12:43 পর্যন্ত, অর্থাৎ 27শে আগস্ট। উপবাস ও পূজাবিধি সম্পর্কে চলুন এবার জেনে আসি। উপবাসের শুরু। ভক্তরা সারাদিন উপবাস পালন করেন এবং মধ্যরাতে উপবাস ভঙ্গ করেন। নিষিদ্ধকাল বা মধ্যরাত্রি পূজার সময় ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে দুধ, দই, মধু, ঘি এবং মিষ্টি জল দিয়ে স্নান করান। কীর্তন ও ভজন। জন্মাষ্টমীর দিন মন্দিরে এবং বাড়িতে কীর্তন ও ভজন গাওয়া হয়। পাঠ ও ধর্মীয় আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী এবং তার শিক্ষার উপর আলোচনা ও পাঠ করা হয়। বিশেষ রীতি। দৈত্যবধ নাটক, অর্থাৎ অনেক জায়গায় কৃষ্ণের জন্ম ও তার দৈত্যবধের কাহিনী নাটক আকারে উপস্থাপিত হয়। দহি হান্ডি উৎসব। কিছু কিছু স্থানে মাটির হাঁড়িতে দই ও মাখন ভরে উচ্চ স্থানে ঝুলিয়ে রাখা হয় এবং তরুণরা সেই হাঁড়ি ভাঙার জন্য মানব পিরামিড তৈরি করে।
জন্মাষ্টমী আমাদের প্রভু শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার একটি সুযোগ দেয়। এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা তার মহান কার্যাবলী ও প্রেমের বার্তা পুনরায় স্মরণ করি। আপনাদের মধ্যে অনেকেই জন্মাষ্টমী 2024-এর সময়সূচি পালন লিখে সার্চ করে থাকেন। জন্মাষ্টমী 2024 সময়সূচি পালন হলো 26শে আগস্ট সোমবার। যে সকল ভক্তবৃন্দরা 26শে আগস্ট উপবাস থাকবেন তারা 27 আগস্ট সকালে স্নান সেরে অর্থাৎ স্নান করে পালনের জন্য সর্বস্ব প্রস্তুতি নেবেন। অর্থাৎ এই পালনের দিনে যদি কেউ ভগবানকে পুষ্প নিবেদন করে তাহলে তার অধিক পুণ্য লাভ হয়। অর্থাৎ 27শে আগস্ট আপনারা এর পালন করবেন। জন্মাষ্টমী পূজা পদ্ধতি বা বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত ভিডিওতে জানব। অষ্টমী পূজার বেশ কয়েকটি নিয়ম বা পদ্ধতি রয়েছে, তা হলো জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, ব্রত নিয়ম, ব্রতফল, শ্রীকৃষ্ণের পূজার জন্য পদ্ধতি বা মন্ত্রপাঠ সহ পূজা। জন্মাষ্টমী পূজা শুরু করার আগে গণেশের প্রণাম মন্ত্র, গুরু প্রণাম মন্ত্র, দুর্গা প্রণাম মন্ত্র, নারায়ণের প্রণাম মন্ত্র এবং শিবের প্রণাম মন্ত্র পাঠ করে শুরু করতে হয়। আর এর জন্য বেশ কিছু মন্ত্র পাঠ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য মন্ত্র হচ্ছে সমর্পণ মন্ত্র, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, শ্রীকৃষ্ণের প্রদক্ষিণ মন্ত্র এবং সর্বশেষ শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করা। এছাড়াও আরও জন্মাষ্টমী পূজা পদ্ধতি হল চন্দন, পুষ্পমাল্য, তুলসী, ধূপ এবং দীপ দ্বারা শ্রীকৃষ্ণের পদতলে নিবেদন করা। জন্মাষ্টমীর পূজা পদ্ধতি পালন করার মধ্যে ব্রত পালন করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এভাবেই জন্মাষ্টমী পূজা পদ্ধতি পালন করা হয়ে থাকে। তাহলে আশা করি এখন আপনি এই সম্পর্কিত বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন এবং ভালোভাবেই জন্মাষ্টমী পূজা পদ্ধতি পালন করতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে এতক্ষণে আপনারা জন্মাষ্টমী 2024 এর সময়সূচি, বাংলাদেশ মতে ও আসন শুদ্ধি মন্ত্র এবং পূজা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। এছাড়াও জন্মাষ্টমীর উপবাস কি, জন্মাষ্টমী কেন পালন করা হয় তাও সম্পর্কে জানতে পেরেছেন। জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই আনন্দের উৎসব, কেননা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। আর তার জন্মের মধ্য দিয়েই এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। কৃষ্ণ জন্মাষ্টমী নামেও অভিহিত করা হয় এই দিনটিকে। আজকের ভিডিওটিতে কোনো কিছু ভুল থাকলে সরাসরি আমার ভিডিওটিতে কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়াও জন্মাষ্টমী নিয়ে যদি আরও কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারবেন। সেই সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আমি অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।